এটি একমাত্র রতন ভাই বলেছেন, যদি নামটি উল্লেখ করতেন তাহলে আমি খুব খুশি হতাম। কারণ আজকাল আমি লক্ষ্য করি যে আমরা যে সামান্য অবদান এই প্রবাসীদের প্রতি আছে এটি কেউ উল্লেখ করতে চায় না। মানে এটি কোনো না কোনো ভাবে যা হাইড করতে চায়। এই প্রবাসীদের ব্যাংক, এই সোনালী এক্সচেঞ্জ, এই বিমান, আজকের যে প্রবাসী মন্ত্রণালয়, that is the only person I am MM Shaheen. আমি কিন্তু as a member of parliament, আমি মেম্বার অফ পার্লামেন্টের বাইরে এইগুলোকে নিয়ে বিভিন্ন দপ্তরে মন্ত্রী, প্রধানমন্ত্রী সহ সবাইকে বুঝাতে সক্ষম হয়েছে যে প্রবাসীদের এইগুলো দরকার। প্রবাসী আমার সঙ্গে সম্মত হয় প্রবাসী মন্ত্রণালয় গঠন করেছেন, আমাদের নিউ ইয়র্কে বিমান এনেছেন, আমাদের সোনালী এক্সচেঞ্জ হয়েছে, এইরকম আরো বহু বিষয়াদি আছে। আমি এগুলো এখন বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আপনারা অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে এসছেন। আমি একটি বিশ্বাস করি, এখনো আমি অন্য দাবির চেয়ে সবচেয়ে প্রধানতম একটি দাবি আমি আজকের এই মহলের মাধ্যমে উত্থাপন করতে চাই, যেটা আমি আজ থেকে 25 বছর আগে করেছি, যে প্রবাসীদের আসন সংরক্ষণ। যদি নারীদের আসন সংরক্ষণ হয় বাংলাদেশে, তাহলে ওয়াই নট প্রবাসী? প্রবাসী এখন পর্যন্ত যে প্রবাসীরা যে বাংলাদেশকে যেভাবে মানে অর্থনৈতিক ভাবে শুধু নয়, সামাজিক ভাবে, রাজনৈতিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, মানে বিজ্ঞানের, চিকিৎসায়, সব দিক থেকে প্রবাসীরা কিন্তু এই বাংলাদেশকে তুলে ধরছে বা ধরে রেখেছে। আমি এটা যদি দেখেন তাহলে আপনার পরিবার এবং আপনার পরিজন যারা আছে আশপাশে, তাদের কথা বিবেচনা করলেই আপনি দেখতে পারবেন এইখান থেকে আমরা ইম্পোর্ট মানে এক্সপোর্ট করছি নানা ধরনের, নানা এভিনিউতে, নানা কর্মকাণ্ড, নানা আইডিয়া, এগুলো আমরা প্রবাসীরাই করে এই বাংলাদেশকে আমরা আপাতত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশকে অনেক উচ্চ আসনে আমরা অধিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আজকে যাই হোক, আমি এটা বিশ্বাস করি যে যদি আমরা প্রবাসীরা, যেহেতু এখন এই সরকারে আমাদের যার বিশ্বাস মতে অনেক প্রবাসী প্রতিনিধিরা আছেন, আপনারা সকলে মিলে যদি তাদেরকে বুঝাইতে পারেন যে প্রবাসীদের আসন সংরক্ষণ আজকে হোক, আমি মনে করি, বিশ্বাস করি যে এটা 10 বছর পরে হলে কোনো না কোনো সরকার এই দাবি মানতে বাধ্য হবে, যদি আপনারা সকলে ঐক্যমত থাকেন। এবং এই দাবি যদি আপনারা এই দাবি আদায় করতে পারেন, আজকে যে ছোট ছোট যে বিষয়গুলো আপনারা উত্থাপন করছেন, এগুলো আপনারা উত্থাপন করতে হবে না। ওইখানে আপনার প্রতিনিধিরা সকল অধিকার সুসংহত করবে। আমি যদি ছোট্ট একটি মানুষ হয়ে আপনাদের অনেক অধিকারের কথা সরকারকে বোঝাতে সক্ষম হয়েছে, তুলে ধরার সুযোগ আমার কুলাউড়াবাসী আমাকে দিয়েছে, কিন্তু আমি জাতির জন্য, প্রবাসীদের জন্য এগুলো বুঝাইতে সক্ষম হয়েছে। তাহলে 10 জন প্রবাসী যদি এমপি থাকে তাহলে আর কিচ্ছু লাগবে না। এইরকম কোন সেমিনার, এই ভোটের অধিকারের জন্য কোন সেমিনার করতে হবে আমি বিশ্বাস করি না। অটোমেটিকলি এটা হয়ে যাবে। যাই হোক, আমি আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে আমার আরেকটি অনুষ্ঠান আছে। আমি আগেই মনোহর ভাইকে বলেছিলাম যে বিশেষভাবে আমার অন্য একটি জায়গায় অনুষ্ঠান আছে, আমাকে যেতে হবে। আমি আপনাদের কাছে খুব প্রীত আপনাদের সবাইকে, এইখানে যারা আছেন, এই কমিউনিটির অত্যন্ত মূল্যবান ব্যক্তিবর্গরা আছেন। আমি বিশ্বাস করি এই ঐক্যটা যদি আমাদের সকলের মধ্যে থাকে, আমাদের আজকের এই দাবি সহ আরো অনেক দাবি রয়েছে, সেই দাবিগুলো আপনারা যদি ঐক্য এইভাবে থাকেন এবং প্রেস ক্লাবের আহ্বানে যেহেতু সারা দিয়ে এসছেন, এখানে আমার সম্মানিত অনেক সাংবাদিক সহমর্মী বৃন্দরা আছেন, আপনারা সকলে যদি এই দাবিগুলোর পক্ষে আপনারা মতামত সৃষ্টি করেন বা মতামত অর্জন করেন, আমার বিশ্বাস যে এইগুলো সম্ভব হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,
যে আমরা দীর্ঘক্ষণ আলোচনা শোনার এ পর্যায়ে আমি আলোচনার জন্য আজকে আমাদের প্রোগ্রামের প্রধান অতিথি বলা যায়, প্রধান অতিথি নিয়োগস্থ কনসুলেট অফিসের কনসাল জেনারেল কার্যকরী কমিটির সদস্য কৃষ্টিদা আছেন। ধন্যবাদ বাংলাদেশ প্রেস ক্লাব কনসুলেটকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেমিনারটি আয়োজন করার জন্য। প্রথমে আমি একটা সুসংবাদ দিয়ে শুরু করতে চাই, সেটা বাংলাদেশ সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে যে প্রবাসীদের প্রাধিকার করার, সেটা হচ্ছে আমাদের ইতিমধ্যে আমরা ঢাকা থেকে আমরা ছুটি পেয়েছি। নিউ ইয়র্কের 3টা মিশনে, ওয়াশিংটন, নিউ ইয়র্ক এবং আমাদের ফ্লোরিডাতে 3 মাসের মধ্যে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রমটা শুরু করব। আমাদেরকে জানানো হয়েছে ভোটার নিবন্ধনটা আমরা কার্যক্রমটা শুরু করবো এবং আমরা ইতিমধ্যে আমাদের লজিস্টিক এবং যেসব চাহিদা যেগুলো আছে ওগুলো আমরা ঢাকাকে পাঠিয়েছি। আমরা এখনো আমরা নির্ধারিত কোনো ডেট পাইনি, তারিখ পাইনি যে এক্স্যাক্টলি কোন কয় তারিখ থেকে আমাদের এই কার্যক্রমটা শুরু হবে। আমরা সিদ্ধান্তটা হয়ে গেছে। সিদ্ধান্তটা হচ্ছে যে প্রবাসীদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার করার সিদ্ধান্তটা হয়েছে এবং আমাদেরকে এটা অফিসিয়ালি ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই নির্বাচন কমিশন সচিবালয়ের সাথে সমন্বয় করে আমাদেরকে জানানো হয়েছে এই সিদ্ধান্তটা হয়েছে আমেরিকার 3টি মিশন থেকে ভোটার কার্যক্রমটা চালু হবে। একটা হচ্ছে ওয়াশিংটন, নিউ ইয়র্ক কনসুলেট এবং ফ্লোরিডা কনসুলেট। এক্স্যাক্টলি ডেটটা আমরা এখন জানি না, কিন্তু এটা কার্যক্রম আমাদের বিভিন্ন এটা শুরু করার আগে আমাদের টেকনিক্যাল জিনিস আছে, আমাদের ফ্লোর স্পেস এবং আমাদের জনবল নিয়োগের বিষয়টাও আমরা ইতিমধ্যে আমরা ঢাকাকে অবহিত করেছি যে আমাদের এই রিকোয়ারমেন্ট এটা হলে আমরা শুরু করবো। এবং আমরা ইতিমধ্যে আমরা জানি যে নিউ ইয়র্কে আমাদের প্রবাসী বাংলাদেশি কতজন বসবাস করেন, প্লাস আমাদের বাফেলো, আমাদের 8টা স্টেট আমরা দেখি প্রায় 6 লক্ষাধিক বাংলাদেশি বসবাস করেন। এই যে একটা বিষয়